আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় বাংলাদেশের গণমাধ্যম। উপমহাদেশের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট 1780 সাল। বাংলাদেশের প্রথম সাময়িক বা মাসিক বাংলা পত্রিকার নাম দিকদর্শন 1818 সাল। উপমহাদেশের প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম সমাচার দর্পণ 1818 সালে প্রতিষ্ঠা লাভ করে। উপমহাদেশের প্রথম দৈনিক বাংলা পত্রিকার নাম সংবাদ প্রভাকর 1831 সাল। বর্তমান বাংলাদেশ অঞ্চলের প্রথম পত্রিকা রংপুর বার্তা 1847 সাল। ঢাকা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা ঢাকা প্রকাশ 1861 সাল। বাংলা ভাষাভাষী অঞ্চলের বাইরে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম দেশ বার্তা, ইংল্যান্ডের লন্ডন থেকে। জাপান থেকে প্রকাশিত বাংলা পত্রিকার নাম মানচিত্র। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হলো ধূমকেতু, লাঙ্গল, নবযুগ। কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত পত্রিকা গ্রাম বার্তা। বিভিন্ন পত্রিকার প্রকাশকাল ও সম্পাদক। পত্রিকা প্রকাশকাল, প্রতিষ্ঠাতা সম্পাদক তথ্যকণিকা। যেমন বেঙ্গল গেজেট সাপ্তাহিক 1780 সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাতা ছিলেন জেমস অগাস্টাস হিকি। ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র। দিকদর্শন মাসিক 1818 সাল। জন ক্লার্ক মার্শম্যান। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র। সমাচার দর্পণ সাপ্তাহিক প্রতিষ্ঠা 1818 সালে। সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। শ্রীরামপুর মিশনারি কর্তৃক প্রকাশিত। সংবাদ কৌমুদী 1821 সাল। সম্পাদক ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। প্রকাশক রাজা রামমোহন রায়। মিরাতুল আকবর 1822 সালে প্রতিষ্ঠা লাভ করে। সম্পাদক রাজা রামমোহন রায়। ফার্সি ভাষায় প্রকাশিত পত্রিকা। বঙ্গদূত 1829 সাল। নীলমণি হালদার। সংবাদ প্রভাকর 1831 সাল। সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র। জ্ঞান অন্বেষণ 1831 সাল। দক্ষিণে রঞ্জন মুখোপাধ্যায় ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র। রংপুর বার্তাবহ 1847 সাল। গুরুচরণ শর্মা রায়। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম পত্রিকা। ঢাকা প্রকাশ সাপ্তাহিক 1861 সাল। কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র। গ্রাম বার্তা 1863 সাল। কাঙ্গাল হরিনাথ। কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত। বঙ্গদর্শন প্রতিষ্ঠিত 1872। সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভ্রমর 1874 সালে প্রতিষ্ঠা লাভ করে। সম্পাদক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। ভারতী 1877। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সাধনা 1891। রবীন্দ্রনাথ ঠাকুর। সুধাকর 1889। মিহির 1892। হাফেজ 1897। সম্পাদক শেখ আব্দুর রহিম। মুসলমানদের মহিমা, তত্ত্ব ও ঐতিহ্য সম্পর্কে লেখা হতো। কোহিনূর 1898। মোহাম্মদ রওশন আলী চৌধুরী। কুষ্টিয়া থেকে প্রকাশিত। প্রবাসী 1901 সাল। রামানন্দ চট্টোপাধ্যায়। নবনূর মাসিক পত্রিকা প্রকাশিত 1903 সালে। সম্পাদক সৈয়দ এমদাদ আলী। সবুজপত্র সাময়িক পত্র প্রতিষ্ঠা 1914 সালে। সম্পাদক প্রমথ চৌধুরী। চলিত পত্ররীতির প্রথম মুখপাত্র। সওগাত মাসিক 1918 সাল। মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদক। প্রথম কলকাতা থেকে পরে ঢাকা থেকে প্রকাশিত হয়। মুসলিম ভারত 1920 সাল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কিশোর পত্র। ধূমকেতু 1922 সাল। কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর অভিনন্দন বাণী দিয়েছিলেন। নারী শক্তি 1922। ডাক্তার লুৎফর রহমান। কল্লোল 1923। দীনেশ রঞ্জন দাস। শনিবারের চিঠি 1924। যোগানন্দ দাস। পরবর্তীতে সজনীকান্ত দাস সম্পাদনায় দায়িত্ব পালন করেন। লাঙ্গল 1925 সালে প্রতিষ্ঠিত। সম্পাদক কাজী নজরুল ইসলাম। শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায়ের মুখপাত্র।
মোহাম্মদী 1927, মোহাম্মদ আকরাম খাঁ। শিখা 1927, আবুল হোসেন। প্রগতি 1927, বুদ্ধদেব বসু ও অজিত কুমার দত্ত। পূর্বাশা 1932, সঞ্জয় ভট্টাচার্য। কবিতা 1935, বুদ্ধদেব বসু। দৈনিক আজাদ 1936, মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ। চতুরঙ্গ 1939, হুমায়ুন কবির। ক্রান্তি 1940 সালে প্রতিষ্ঠিত, সম্পাদক সোমেন চন্দ্র, রণেশ দাশগুপ্ত প্রমুখ। প্রগতি লেখক সংঘের মুখপাত্র। বেগম 1947, সম্পাদক নূরজাহান বেগম। ভারত বিভাগোত্তর পূর্ব বাংলার মহিলা সম্পাদিত প্রথম পত্রিকা। ইত্তেফাক 1953 সাল, সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া। সমকাল 1957 সাল, সিকান্দার আবু জাফর, প্রভাবশালী সাহিত্য পত্রিকা। কণ্ঠস্বর 1965, আব্দুল্লাহ আল সাইদ। দৈনিক গণকণ্ঠ 1972, আল মাহমুদ। থিয়েটার 1972, রামেন্দু মজুমদার। সংস্কৃতি 1974, বদরুদ্দিন উমর। দেশ বার্তা 1980, গাজীউল হাসান খান। লোকায়েত 1982, এ কে ফজলুল হক, লন্ডন থেকে প্রকাশিত। সন্দেশ সুকুমার রায়। পূর্ব মেয়ে জিল্লুর ও মুস্তফা সম্পাদিত। পার্থেনন 1830 সালে প্রতিষ্ঠিত, সম্পাদক ডিরোজিও। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? সংবাদ প্রভাকর। বাংলাদেশের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। সমকাল সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কে সম্পাদনা করতেন? কাঙ্গাল হরিনাথ। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন শেখ আব্দুর রহিম। সবুজ পত্র প্রকাশিত হয় কোন সালে? 1914 সালে। মাসিক সওগাত পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1918 সালে। দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন? ধূমকেতু। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? দীনেশ রঞ্জন দাস। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927 সালে। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। বুদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত পত্রিকার নাম কবিতা। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন? হুমায়ুন কবির। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? ক্রান্তি। সাপ্তাহিক বেগম পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1947 সালে। সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্য পত্রিকা সমকাল। সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর। থিয়েটার পত্রিকার সম্পাদক কে? রামেন্দু মজুমদার। কালি ও কলম কি পত্রিকা? বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। রাজা রামমোহন রায় কোন সংবাদপত্রের সম্পাদক? মিরাতুল আকবর। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? রংপুর বার্তাবহ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঢাকা প্রকাশ কোন সালে প্রকাশিত হয়েছিল? 1861 সালে। সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী।
কাজী নজরুল ইসলাম ও মুজফ্ফর আহমেদ একত্রে সম্পাদনা করেছিলেন নবযুগ। কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু কত সালে প্রথম প্রকাশিত হয়? 1922 সালে। কল্লোল কি? কল্লোল হচ্ছে পত্রিকা। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা লাঙ্গল। লাঙ্গল পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে? 1925 সালে। প্রগতি পত্রিকা সম্পাদনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বুদ্ধদেব বসু। দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক কে ছিলেন? মাওলানা আকরাম খাঁ। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম মানিক মিয়া হলেও প্রকৃত নাম তোফাজ্জল হোসেন। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ইংরেজি দৈনিক কোনটি? বাংলাদেশ অবজারভার। দ্য ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে? এস.এম. আলী। আধুনিক গান ও দেশাত্মবোধক গান। গান গীতিকার বা সুরকার বা শিল্পী। জন্ম আমার ধন্য হলো মাগো, গীতিকার নঈম গহর, সুরকার আমজাদ রহমান, শিল্পী সাবিনা ইয়াসমিন। আমি বাংলার গান গাই, গীতিকার সুরকার ও প্রথম শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, বর্তমান শিল্পী মাহমুদুজ্জামান বাবু। আমার দেশের মাটি গন্ধে ভরে আছে সারা মন, গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান, শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ। একবার যেতে দিনা আমার ছোট্ট সোনার গায়ে, গীতিকার গাজী মাজারুল আনোয়ার, শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, গীতিকার ও সুরকার দ্বিজেন্দ্রলাল রায়। সালাম সালাম হাজার সালাম, গীতিকার ফজলে খোদা, শিল্পী আব্দুল জব্বার। মানুষ মানুষের জন্য, গীতিকার ও শিল্পী ভূপেন হাজারিকা। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, শিল্পী মান্না দে। প্রকৃত নাম প্রবোধ চন্দ্র। চলচ্চিত্র। সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন লুমিয়ার ব্রাদার্স, ফ্রান্স, 1895 সালে। উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন, বাংলাদেশের চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান। উপমহাদেশের প্রথম মুসলিম চলচ্চিত্রকার কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান, আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ। উপমহাদেশে হীরালাল সেন প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন আলী বাবা ও 40 চোর। উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র আলী বাবা ও 40 চোর 1903 সালে। উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী 1931 সাল, পরিচালক অমর চৌধুরী। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ 1956 সাল, পরিচালক আব্দুল জব্বার খান। প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম, পরিচালক জহির রায়হান। সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয় যে চলচ্চিত্রে? জীবন থেকে নেয়া। কাজী নজরুল ইসলাম যে চলচ্চিত্রের পরিচালক ছিলেন? ধূপছায়া। কাজী নজরুল ইসলাম যে চলচ্চিত্রে অভিনয় করেন? ধ্রুব। ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের ঢাকার প্রথম সিনেমা হল পিকচার হাউস। বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী পূর্ণিমা সেনগুপ্ত। বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী। বাংলাদেশে প্রথম চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় 1981 সালে। পরিচালক এবং চলচ্চিত্র। পরিচালক জহির রায়হান। জহির রায়হানের চলচ্চিত্র জীবন থেকে নেয়া, কাচের দেয়াল, আনোয়ারা, সোনার কাজল, বেহুলা, সঙ্গম, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট। তারেক মাসুদ। তারেক মাসুদ পরিচালনা করেন মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, কাগজের ফুল, রানওয়ে, অন্তর্যাত্রা, নরসুন্দর, আদম সুরত। সত্যজিৎ রায়, পথের পেঁচালী, অশনি সংকেত, হীরক রাজার দেশে, অপুর সংসার, অপরাজিতা, তিন কন্যা, গণশত্রু, চারুলতা। ঋত্বিক ঘটক, সুবর্ণ রেখা, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, নাগরিক। হুমায়ুন আহমেদ, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, আমার আছে জল, দুই দুয়ারি, চন্দ্রকথা, 9 নম্বর বিপদ সংকেত, শ্রাবণ মেঘের দিন এবং শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা। তানভীর মোকাম্মেল, লাল সালু, হুলিয়া, নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পারে, জীবন ঢুলি, লালন, কর্ণফুলীর কান্না, স্মৃতি 71। মোরশেদুল ইসলাম,
আমার বন্ধু রাশেদ, দীপু নাম্বার 2, দুখাই, অনিল বাগসির একদিন, প্রিয়তম প্রিয়তম প্রিয়তমেশু, খেলাঘর, চাকা, দূরত্ব। গৌতম ঘোষ, পদ্মা নদীর মাঝি, কালবেলা, মনের মানুষ, শঙ্খচিল, পতঙ্গ। তৌকির আহমেদ, জয়যাত্রা, অজ্ঞাতনামা, ফাগুন হাওয়া, রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ, হালদা। আলমগীর কবির, সূর্যকন্যা, মহানায়ক, পরিণীতা, রূপালী সৈকত, সীমানা পেরিয়ে। আন্তর্জাতিকভাবে পুরস্কৃত বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী, পরিচালক মোরশেদুল ইসলাম। অস্কার পুরস্কারের জন্য মনোনীত প্রথম বাংলাদেশী চলচ্চিত্র মাটির ময়না। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত প্রথম বাংলাদেশী চলচ্চিত্র মাটির ময়না। 1992 সালে পথের প্যাচালি চলচ্চিত্রের জন্য উপমহাদেশের প্রথম ব্যক্তি হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন সত্যজিৎ রায়। তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখক অদ্বৈত মল্ল বর্মন, কিন্তু চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক। বাঘা বাঙালি চলচ্চিত্রের পরিচালক আনন্দ। মাস্টারদা সূর্য সেনের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কাহিনী নিয়ে নির্মিত চিটাগাং এর পরিচালক দেবব্রত পাইন। 1947 সালে দেশভাগের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র চিত্রা নদীর পারে এর পরিচালক তানভীর মোকাম্মেল। লালন ফকিরের জীবনী অবলম্বনে নির্মিত মনের মানুষ এর পরিচালক গৌতম ঘোষ। পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক গৌতম ঘোষ। তারেক মাসুদ কাগজের ফুল চলচ্চিত্রের লোকেশন খুঁজতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন মানিকগঞ্জে। বিএফডিসি 1957 সালের 27 মার্চ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে তৎকালীন শিল্প মন্ত্রী শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল 1957 পেশ করেন। 3 এপ্রিল 1957 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে বিল পাশের মাধ্যমে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হবার আইন পাশ হয়। বিএফডিসি থেকে প্রথম চলচ্চিত্র মুক্তি পায় 1959 সালে। বিএফডিসি তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিএফডিসি এর পুনরূপ বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠা লাভ করেন 1957 সালে। অবস্থান ঢাকা, বাংলাদেশ। জাতীয় চলচ্চিত্র দিবস 3 এপ্রিল। বিএফডিসি এর প্রথম চলচ্চিত্র জাগো হুয়া সাবেরা, পরিচালক আক্তার জং কাদের। বিখ্যাত ব্যক্তিত্বের পৈতৃক নিবাস। নাম এবং পৈতৃক নিবাস: অমর্ত্য সেন, মানিকগঞ্জ; হীরালাল সেন, মানিকগঞ্জ; সত্যজিৎ রায়, কিশোরগঞ্জ; ব্রজেন দাস, মুন্সিগঞ্জ; সরোজিনী নাইডু, মুন্সিগঞ্জ; অতীশ দীপঙ্কর, মুন্সিগঞ্জ; সুনীল গঙ্গোপাধ্যায়, মাদারীপুর; জ্যোতি বসু, নারায়ণগঞ্জ; বুদ্ধদেব ভট্টাচার্য, গোপালগঞ্জ; রবীন্দ্রনাথ ঠাকুর, খুলনা। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। দেশের প্রথম বাংলা ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল চ্যানেল আই। দেশের প্রথম সংবাদ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল এনটিভি। দেশের প্রথম বেসরকারি রেডিও সম্প্রচার কেন্দ্রের নাম রেডিও মেট্রোওয়েভ। ধন্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা চলচ্চিত্রের জনককে? হীরালাল সেন। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক কোনটি? কাঠঠোকরা। সুচিত্রা সেন ছিলেন অভিনেত্রী। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? মুখ ও মুখোশ। মানচিত্র নাটকের রচয়িতা কে? আনিস চৌধুরী।